আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা বের হলাম বাড়ির পাশে টমেটো ক্ষেত থেকে বাসার জন্য কিছু টমেটো নিয়ে যাওয়ার জন্য। এতে গিয়ে টমেটো না নিয়েই শুধু ভিডিও করেই বাসায় ফিরে আসতে হলো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে পহেলা বৈশাখ, তো সারাদিন বাসায় ছিলাম। তো বিকেলবেলা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি বাড়ির পাশ থেকেই, আর আসার জন্য কিছু টমেটো নিয়ে আসি। তো এই তো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই টমেটো ক্ষেতের দিকে। আর কিছুক্ষণ দূর গেলেই আমরা টমেটো ক্ষেতে পৌঁছে যাব। অবশেষে চলে আসলাম সেই টমেটো ক্ষেতে। বেশ ভালো পরিসরের জায়গা নিয়েই এই টমেটো ক্ষেতটা করা, আর প্রতি বছরই এই জমিতে টমেটোর চাষ করে। আর দেখতেই তো পারছেন টমেটোর কি সুন্দর ফলন হয়েছে। তো প্রতি বছর টমেটোর সিজনে আমরা এই জমি থেকেই বাসার জন্য টমেটো নিয়ে খাই। এই জমি থেকে নেয়ার প্রধান কারণ হচ্ছে এটা ভেজাল মুক্ত ও ফ্রেশ, নিজে হাতে ছিঁড়ে তারপর নিয়ে যাই। তো এখানে দেখতে পারলাম টমেটো ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করছে একজন লোক, আর সংগ্রহ করে ক্যারেটে ভরে রাখছে। তো ক্যারেট থেকে একটা টমেটো হাতে নিয়ে নিলাম, আর দেখতেই দেখা যাচ্ছে টমেটোটা অনেক ফ্রেশ, আর সাইজেও এক একটা টমেটো অনেক বড় বড় ছিল। দেখতেই পারছেন ক্যারেট ভরা লাল টকটকে টমেটো, দেখতেও বেশ ভালো লাগছে। তো ক্ষেতের এক পাশেই দেখতে পারছেন যে একটা ছনের ঘর করে রাখছে। এই ঘরের মধ্যে যারা এই জমিতে কাজ করে তারা এখানে খাবার দাবার খায়, বিশ্রাম নেয়। তারপর রাতে এই জায়গায় পাহারার জন্য এই ঘরটা ব্যবহার করা হয়। অবশ্যই এই ঘরটা এখন নষ্ট হয়ে গেছে, কারণ সব ফসলই এখন উঠিয়ে নিয়ে যাবে। তো এই ঘরের আর কোনো দরকার নাই এই সময়। সামনের বছর আবার এই ঘরটা নতুন করে নির্মাণ করবে। অবশ্য ঘরটা যখন ঠিক ছিল তখন ঘরটা দেখতে বেশ সুন্দর ছিল। আর এই ঘরে মালিক পক্ষের লোক প্রতিদিন রাতেই থাকতো, যাতে ফসল চুরি না হয়, তার জন্য এখানে সারা রাত থেকেই তারা পাহারা দিত। তো এই টমেটো দেখতে দেখতে খেয়াল করলাম পাশের জমিতে পাট শাক, ঢেঁড়স এগুলোও চাষ করা হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য সেগুলোও ভিডিও করে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর পাট শাক হয়েছে, আর পাশের জমিতে কীটনাশক দিচ্ছে কৃষক, যাতে গাছে কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে আর গাছগুলা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আর এই সময় পাট শাক খেতে কিন্তু ভালোই লাগে। আর আপনাদের কার কার পাট শাক ভালো লাগে জানাবেন কমেন্ট করে। পাট শাকের পাশেই দেখলাম আবার ঢেঁড়স চাষ করা হয়েছে। ঢেঁড়স গাছগুলো এখন ছোট, কিন্তু এখনই ফল দেওয়া শুরু হয়েছে। তো এই জমি থেকে আবার টমেটোর সেই জমিতে চলে গেলাম। আবার ঘুরে ঘুরে দেখলাম টমেটোগুলা, যে গাছটার দিকেই তাকাই না কেন সেই গাছটার মধ্যে ফল দিয়ে ভরা আর পেকে লাল হয়ে রয়েছে। আর চাষ করার পদ্ধতিটাও দেখে খুব ভালো লাগলো। তাই অনেকটা সময় এই টমেটো ক্ষেতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম টমেটোগুলা, আর ভাবলাম আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাই এই সুন্দর দৃশ্যগুলা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যে কারণে টমেটো না নিয়ে বাসায় ফিরে যেতে হলো, তার কারণ এই জায়গায় মালিক ছিল না। আর যে লোকটা টমেটো সংগ্রহ করছিল তাকে বলছিলাম টমেটো দেওয়ার জন্য, উনি বলল যে মালিক ছাড়া টমেটো নাকি দিতে পারবে না। তাই আর আজ টমেটো নেওয়া হয় নাই। তাই এদিকে ঘুরে ঘুরে আরও দেখলাম, আর ভাবলাম যদি মালিকে আসে তো টমেটো নিয়ে বাসায় যাব। তো অবশেষে মালিক আসে নাই, তাই আর টমেটো আনা হয় নাই। আর এদিকে কিছু গাজর গাছ দেখতে পারলাম। গাজর গাছে ছোট ছোট গাজর হয়েছে, এখনো বড় হয় নাই। আর প্রচুর পরিমাণে ঘাস হয়ে রয়েছে এই গাজর গাছের সাথে। আর হাত দিয়ে নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছিলাম গাজরগুলা কতটুকু বড় হয়েছে। পরে কয়েকটা মরিচ গাছও দেখতে পারলাম। মরিচ হইতাছে এখন, হয়তো আর কিছুদিনের মধ্যে গাছ ভরে যাবে মরিচে, আর মরিচের সাইজগুলো বড় বড় হয়ে যাবে। আর আসার সময় এই গাছটা চোখে পড়লো, আর গাছটার মধ্যে ছোট ছোট বেলুনের মতো হয়ে রয়েছে। এই গাছটাকে কি গাছ বলে সঠিক আমার জানা নাই। আপনাদের এলাকায় এটাকে কি নামে চিনে জানাবেন জেনে থাকলে। তো বাসায় যাওয়ার পথেই দেখতে পারলাম একটা লাউ ক্ষেত। এই জায়গায় প্রায় সব লাউই পাকা। সব লাউ হয়তো বীজ করার জন্য পাকানো হয়েছে। এই জায়গায় প্রায় কচি লাউ নাই বললেই চলে। সবগুলাই হয়তো আর কিছুদিন পরে নিয়ে যাবে বীজ করার জন্য, আর সেই বীজই হয়তো আগামী বছর আবার লাগাবে নতুন করে ফলন আনার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে আরও ভিডিও নিয়ে আসবো।